হ্যালো ঢাকা বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে। তো চলো আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ গুলো সলভ করে দেখি। ১, বসার সময় নেই তাই যেতে হবে। বাক্যটিতে কোন যোজক নির্দেশ করে? সেটা হবে খ, কারণ যোজক। ২, সাবাস, এমন খেলাই তো খেলছিলাম। এই বাক্যটিতে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে? সেটা হবে গ, প্রশংসা আবেগ। ৩, গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? সেটা হবে ঘ, ৩ ভাগে। ৪, আমি সকাল থেকে বসে আছি। বাক্যে স- সকাল থেকে বলতে বোঝানো হয়েছে ক, ক্রিয়া বিশেষণ বর্গ। ৫, উদ্দেশ্যের প্রসারক কোথায় বসে? সেটা হবে খ, উদ্দেশ্যের পূর্বে। ৬, বিপদ আসে এবং সঙ্গে দুঃখ আসে। গঠন অনুযায়ী বাক্যে কোন প্রকারের? সেটা হবে গ, যৌগিক। এরপরে দেখো ৭, অপরূপ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থের পরিবর্তন লক্ষ্য করা যায়? সেটা হবে ক, অর্থের উন্নতি। ৮, গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ? সেটা হবে গ, খুব অলস। ৯, স্বরবর্ণের মোট কয়টি সংক্ষিপ্ত রূপ রয়েছে? সেটা হবে গ, ১০টি। ১০, চাই শব্দের মধ্যে কোন স্বরধ্বনি আছে? সেটা হবে ক, আ প্লাস হ্রস্ব ই। ১১, কোনগুলো অঘোষ ব্যঞ্জন? সেটা হবে খ, প এবং ফ। ১২, এটা হবে হয় প্লাস ম। ১৩, যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে বলা হয় ঘ, উপসর্গ। এরপরে দেখো আমাদের আছে সুদিন শব্দের সু উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সেটা হবে খ, ভালো অর্থে। ১৫, কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলা হয় ক, কৃতান্ত পদ। ১৬, কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি? সেটা হবে গ, কাজলের মতো কালো। ১৭, আকাশ শব্দের প্রতিশব্দ হলো ক, নভ। ১৮, নিচের কোনটি গুণ্য বিশেষ্য? সেটা হবে ঘ, সরলতা। ১৯, মৃদু শব্দটি বিপরীতার্থক শব্দ কোনটি? সেটা হবে গ, প্রবল। ২০, পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে বলা হয় ঘ, দ্বিস্বরধ্বনি। ২১, উপধা উপধান শব্দের অর্থ কি? ক, বালিশ। ২২, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এরপর দেখো ২৩, তালব্য শ, দন্ত্য স, হ এই তিনটি কোন ধরনের উদাহরণ? সেটা হবে ক, উষ্ণধ্বনি। ২৪, পাউরুটি কোন ভাষার শব্দ? সেটা হবে গ, পর্তুগিজ ভাষা। ২৬, নিচের কোনটি ক্রিয়া বিশেষ্য? সেটা হবে ঘ, পাঠানো। ২৬, পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে? সেটা হবে গ, সাপেক্ষ সর্বনাম। ২৭, খুব ভালো খবর বাক্যে খুব কোন বিশেষণ? সেটা হবে ক, ভাববাচক। ২৮, শিক্ষক ছাত্রকে বই দিলেন। এই বাক্যে দিলেন কোন ক্রিয়া? সেটা হবে গ, দ্বিকর্মক ক্রিয়া। ২৯, গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? সেটা হবে ক, ২ ভাগে। এবং ৩০, নিচের কোন বাক্যে ক্রিয়াজাত বিশেষণের ব্যবহার রয়েছে? সেটা হবে গ, মন দিয়ে লেখাপড়া করো। তো প্রিয় ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা, তোমাদের কার করা এমসিকিউ হলো কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী যে কোনো আপডেট নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।